প্রিয় কৃষক ও খামারি ভাইদের মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কি করে বাচ্চা মুরগির ভ্যাকসিনেশন তৈরি করতে হয় এবং এই ভ্যাকসিনেশন কিভাবে কমপ্লিট করতে হয়। আজকের পর্বে আমরা জানাবো বাংলাদেশ সরকারের উৎপাদিত BCRDV ভ্যাকসিন প্রস্তুত প্রণালী এবং প্রস্তুত করে কি করে আপনি এই ভ্যাকসিন বাচ্চার চোখে দেবেন, কতদিন বয়সে দেবেন এবং দেওয়ার পর কি ব্যবস্থা নেবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে এই ভিডিওতে। এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে আপনারা যারা নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত BCRDV ভ্যাকসিন, এই ভ্যাকসিন টিকা বীজে 100 বাচ্চার টিকা বীজ থাকে, অর্থাৎ আপনি যে ভ্যাকসিনটা কিনবেন এই ভ্যাকসিন দিয়ে তৈরি করে ভ্যাকসিন 100টি বাচ্চাকে আপনি প্রয়োগ করতে পারবেন। এই ভ্যাকসিনটি আপনি বাংলাদেশ প্রাণী গবেষণা কেন্দ্রে অর্থাৎ পশু হাসপাতালে আপনি এটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার ক্রয় করার পর প্রথমে ভ্যাকসিনটি বরফে করে আনতে হবে। বরফে করে আনার পর পরিষ্কার যে পানি আছে, বিশেষ করে ডিস্টিল ওয়াটার থাকলে এক্ষেত্রে ভালো, এবং সেখান থেকে সিরিঞ্জের মাধ্যমে 6 ml পানি আপনি গ্রহণ করবেন সিরিঞ্জে। এই 6 ml পানি নেওয়ার পর সেটি টিকা বীজে প্রয়োগ করবেন। টিকা বীজ নেওয়ার পর টিকা বীজে 6 ml পানি প্রয়োগ করবেন। সাধারণত 10 ml পানি থাকে একটি বোতলে, সেখান থেকে নিয়ে 6 ml পানি এই টিকা বীজের ভিতরে আপনি প্রথম প্রয়োগ করবেন। প্রয়োগ করার পর যেটা আপনাকে করতে হবে সেটা আস্তে আস্তে বীজ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে আপনি একটা পর্যায়ে দেখবেন যে এই বীজ সম্পূর্ণরূপে মিশে গেছে। আর যদি আপনার ভ্যাকসিন যদি ঠিকভাবে না গলে সেই ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিনটাকে বাদ দেবেন। ভ্যাকসিন তৈরি হওয়ার পর আমাদের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে কতদিন বয়সে এই ভ্যাকসিন করতে পারবেন। মুরগির বাচ্চা যখন জন্ম নেবে, জন্ম নেওয়ার পর থেকে 25 দিন বয়স পর্যন্ত আপনি এই ভ্যাকসিন করতে পারবেন। 25 দিন বয়সে আপনি 2 বার ভ্যাকসিন করার চেষ্টা করবেন। প্রথমবার ভ্যাকসিন করবেন 0 দিন বয়স থেকে চেষ্টা করবেন প্রথম দিন, বা প্রথম দিন থেকে 25 দিনের ভিতরে 2 বার করার চেষ্টা করবেন। প্রথম যেই দিন ভ্যাকসিন প্রয়োগ করবেন ঠিক তার 14 দিন পর আপনি দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করতে পারবেন। এটি আপনাকে মনে রাখতে হবে। ভ্যাকসিন করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন নতুন ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত অবস্থায় আপনি অবশ্যই ভ্যাকসিন করবেন। পানি গোলানোর সময় খেয়াল রাখবেন এই পানি অবশ্যই ঠান্ডা হয় যেন, অর্থাৎ আপনি পানি কিছু সময়ের জন্য ফ্রিজে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে যখন 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে পানিতে, সেই অবস্থায় আপনি টিকা বীজের ভিতরে পানি প্রয়োগ করবেন এবং পানি প্রয়োগ করে কিছু সময় রেখে দেবেন, নড়াচড়া করবেন, দেখবেন যে এমনিতেই বীজ গলে গেছে এবং আস্তে ধীরে সিরিঞ্জে টেনে নিয়ে আসবেন। সিরিঞ্জে টেনে আনার পর আপনি এটিকে প্রতি চোখে 1 ফোঁটা করে আপনি প্রয়োগ করবেন। তৈরি হয়ে গেছে আমাদের ভ্যাকসিন। এখন এই ভ্যাকসিন আপনার প্রয়োগ করার উপযোগী হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়ার পর আপনার প্রতি চোখে 1 ফোঁটা করে আপনি প্রয়োগ করবেন এবং যখন চোখে টিকা বীজ দেওয়া হবে তারপর কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করলে যখন মুরগি ঢোক গিলবে তখন বুঝবেন যে, অর্থাৎ বাচ্চা যখন ঢোক গিলবে তখন বুঝবেন যে ভ্যাকসিন কার্যকর হয়ে গেছে। এরপরে বাচ্চা রেখে দেবেন এবং বাচ্চা রেখে দেওয়ার পর বাচ্চা একটু দুর্বল হতে পারে, সেক্ষেত্রে যদি আপনি এডি সিরাপ প্রয়োগ করেন তাহলে সেই বাচ্চা অনেক সুন্দর থাকবে, ভালো হবে। আমরা এখানে ভ্যাকসিন করছি দেশি মুরগি, ব্ল্যাক অস্ট্রেলিয়ান মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা।
আমরা আমাদের পেজের মাধ্যমে এই বাচ্চাগুলো বিক্রি করে থাকি। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। আমরা ভ্যাকসিন করা বাচ্চা বিক্রি করি। আমরা আমাদের নিজেদের তৈরিকৃত ইনকিউবেটরে বাচ্চা ফুটাই। এছাড়া আমরা মুরগির সরাসরি মুরগির তা দিয়েও আমরা বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকি। এবং দুটি রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করার পর আমরা এই ভ্যাকসিনগুলো বিক্রি করে থাকি। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন এবং অন্যরা উপকৃত হবে এটা মনে করলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।